বডি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানতে চাই। বডি ল্যাঙ্গুয়েজ কি? বডি ল্যাঙ্গুয়েজ হচ্ছে ঘুষা মারতে পারেন কিভাবে কোন ভাষায়? লাথি মারতে পারেন কোন ভাষায়? নো। বডি ল্যাঙ্গুয়েজ বডির ল্যাঙ্গুয়েজ না। বডি ল্যাঙ্গুয়েজ আসলে মনের ল্যাঙ্গুয়েজ। বোঝেন। মানুষের কনফিডেন্স ৩ রকমের। একটা হচ্ছে ফেক, বিগ সার্কেল। একটা ফেক কনফিডেন্স। একটা হচ্ছে ওন্ড কনফিডেন্স। একটা হচ্ছে মানুষের কনফিডেন্স, স্পেসিফিক কনফিডেন্স। বোঝেন। একটা মানুষের বডি ল্যাঙ্গুয়েজ যখন সে ধরেন খুব ভালো সে পড়ায়, খুব ভালো টিচার। তো খুব ভালো পড়ানোর সময় তার বডি ল্যাঙ্গুয়েজ অনেক সুন্দর থাকে দেখবেন। চমৎকার ভাষায় কথা বলে স্টুডেন্টের সাথে মিশে সবকিছু করে। কিন্তু আপনি তাকে বললেন যে একটা ছবি তুলতে। তার হাত কাঁপছে, বডি ল্যাঙ্গুয়েজ ঠিক নাই। কোনটা একটা হাত চাপ দিবে সে বুঝতেছে না। বুঝছেন কিনা? তার মানে তার স্পেসিফিক কনফিডেন্স আছে। হুম? আরেকটা হচ্ছে ওন কনফিডেন্স মানে সে কাজ করতে, করতে নানান রকম ভুল করতে, করতে স্কেচ থেকে শুরু করতে, করতে জীবনের অনেক রকমের চেষ্টা এবং প্রশ্ন এবং কোনো একটা বিষয়ে অনেক গভীরে জেনে অন্য অনেকটা বিষয়ে অনেক গভীরে জেনে ডিটেইল পছন্দ করা মানুষ সে। সবকিছুর ডিটেইল পছন্দ করে। মানে সে একটা দোকান দিছে, সেই দোকানের একদম এন্ট্রি থেকে ওই মাল রাখা পর্যন্ত কি, কি আইটেম রাখছে মোটামুটি সব তার মাথায় আছে। ওই লোকের ওইটাকে বলে ওন্ড কনফিডেন্স। মানে তার সমস্ত কিছুতেই কনফিডেন্সটা নিজের ভেতর থেকে জেগে ওঠে। কারণ সে এমন একটা লেভেল ক্রস করছে, ধরেন সে নদী সাঁতরাইছে, পুকুর সাঁতরাইছে, দিঘি সাঁতরাইছে। তো সাগর দেখলেও সে সাঁতরাইতে পারে। বুঝছেন না বুঝেন নাই? মানে ওন কনফিডেন্স। কারণ সে পুকুর সাঁতরাইছে পারছে, দিঘি সাঁতরাইছে পারছে, নদী সাঁতরাইতে পারছে, এখন সে সাগরও সাঁতরাইতে পারবে। কারণ তার ওন কনফিডেন্স। আচ্ছা, আরেকজন হচ্ছে সারাদিন শুধু পুকুরে সাঁতরাইছে। সে পুকুর দেখলেই সাঁতরাইতে পারে। নদী দেখলেই, কারণ সে আর জীবনে কোথাও সাঁতরায় নাই। এটা হলো স্পেসিফিক কনফিডেন্স। আর আরেকজন হচ্ছে কোথাও সাঁতরায় নাই, চাপাবাজি, ফেক কনফিডেন্স। এই ৩ টা কনফিডেন্স যদি আপনি বুঝে যান, এই ৩ বডি ল্যাঙ্গুয়েজ আপনি অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন। বডি ল্যাঙ্গুয়েজ আরেকটা বিষয় বুঝে গেলে বডি ল্যাঙ্গুয়েজ ক্লিয়ার হয়ে যাবেন। সেটা হচ্ছে কমিটমেন্ট, কথার দাম, জবানের মূল্য। আমি গতকালকে সারাদিন খুব কনফিডেন্ট মিটিং করছি। তো একজনকে আমার স্টাফরা মনে করেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরেন আমার স্টাফরা ৫ তালা বলছে, এটা আসলে 4th ফ্লোর না হয়ে এটা হয়ে গেছে আ আ আ 5th ফ্লোর তার মাথায়। খেয়াল করবেন কিন্তু। বাংলায় ৫ তালা বলছে। কাস্টমার মনে করছে 5th ফ্লোর। কিন্তু আসলে এটা হবে 4th ফ্লোর। কনফিউশনটা বুঝছেন? এখন আমার না চেহারা একটু কষ্ট লেগে গেছে জিনিসটা। মানে কাস্টমার ভাবতেছে 5th ফ্লোর, সেলসম্যান বলে ফেলছে ৫ তালা। আসলে এটা হবে 4th ফ্লোর। মানে লিফটের ৪, ৫ তালা। কিন্তু এটা 5th ফ্লোর হলে তো লিফটের ৫ এবং ৬ তালা হয়ে যাচ্ছে। এই কনফিউশনে আমার বডি ল্যাঙ্গুয়েজ একটু আমি কি কেমন জানি একটু স্টপ হয়ে গেছি। কাস্টমারকে আমি এটা কি হলো? কমিটমেন্ট, জবান নষ্ট হয়ে গেল। আমি কি ভুল করলাম? আমি ম্যানেজ করেছি যেকোনোভাবে। কিন্তু আমি বলতে চাচ্ছি ম্যানেজ করার ওয়ে কি? স্বীকার করা। হুম? সেটা আরেকটা বডি ল্যাঙ্গুয়েজের বাইরে আরেকটা ব্যাপার, এটা আমি বলব। কিন্তু আমি বলছি যে যার জবান ঠিক আছে তার বডি ল্যাঙ্গুয়েজ গ্রো হবে। আমি কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে হাজারভাবে বলা যায়। আমি ডিফারেন্ট ২ টা অ্যাসপেক্ট আজকে নিয়ে আসতে চাচ্ছি, যেটা চমৎকারভাবে আমাদেরকে ডিফাইন করে। আমাদের লাইফের ডেইলি হ্যাপেনিংস কে ডিফাইন করে। আপনি আপনার বাবা-মার সামনে বডি ল্যাঙ্গুয়েজ কতটা সুন্দর, যতটা আপনার বাবা-মা আপনাকে বিলিভ করে, আপনি যতটা বাবা-মার কথা রাখেন, বাবা-মা যতটা আপনার কথা রাখে বুঝেন কিন্তু। জবান, কমিটমেন্ট, হ্যাঁ? আমরা কেন বলি যে উনি অনেক কনফিডেন্টলি কথা বলতে পারে যদি সেটা ওন্ড হয়, সেটা যদি আমার হৃদয় ছুঁয়ে যায়। কারণ তিনি অনেক জবান দিয়ে জবান রাখেন, কমিটমেন্ট দিয়ে কমিটমেন্ট রাখেন। তার আচরণে ওই ব্যাপারটা আছে বলে তার বডি ল্যাঙ্গুয়েজ অনেক সুন্দর। এরপরে আরেকটা আগে কি বললাম যে কনফিডেন্সটা তার ওন্ড বলে তার বডি ল্যাঙ্গুয়েজ সুন্দর। তাহলে ১ম বেসিক ২ টা জিনিস বুঝবেন যে আপনার কনফিডেন্স যদি ওন্ড না হয়, ইউ কান্ট গুড স্পিকার অর কমিউনিকেশন এ আপনি ভালো হবেন। কিচ্ছু হইতে পারবেন না। কারণ আপনার বডি ল্যাঙ্গুয়েজ ভালো হবে না। কারণ আপনার তো কনফিডেন্সটা ফেক। আর ফেক কনফিডেন্স এর বডি ল্যাঙ্গুয়েজ যতই ভালো হোক তাতে কিছু যায় আসে না। এটা ধরা পড়বেই। দেন আসছে 2nd যেটা বললাম যে জবান ঠিক রাখা, কমিটমেন্ট ঠিক রাখা, এগুলো যদি কেউ করতে পারে তার বডি ল্যাঙ্গুয়েজ ঠিক থাকে। এবার আসেন বেসিক বডি ল্যাঙ্গুয়েজটা কি? বেসিক বডি ল্যাঙ্গুয়েজ হচ্ছে কমিউনিকেশন অফ আইস, কমিউনিকেশন অফ আপনার হাত নাড়ছেন, কিন্তু হাতটা কিভাবে নাড়ছেন? আপনি কি মানে অ্যাটাকিং মোডে নাড়ছেন, কনফিডেন্স শো করার জন্য নাড়ছেন, নাকি কাঁপার জন্য নাড়ছেন, তাই না? পার্থক্য আছে না? এটাই বডি ল্যাঙ্গুয়েজ। কিভাবে আমি চোখে, মুখে, ত্বকে, স্ক্রিনে, এই চিকে প্রতিটা স্পটে, স্পটে কিভাবে আমি আমাকে বের করে নিয়ে আসতে পারছি। ইটস বডি ল্যাঙ্গুয়েজ।